যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা, বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাস্টে যুক্ত না, নিজের আত্মহত্যা করতো না এই যৌতুকের কারণে। যতগুলা হত্যা হয়েছে এগুলার পিছনে আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী। এবার আমি বলবো, আপনারা শুধু একমত হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলে যাচ্ছি, শুধু মিলাবেন। পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী, দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী, সমাজ ধ্বংসের পিছনে আমরা দায়ী, পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী। হয়তো কোনো জায়গায় আপনি দায়ী, না হয় কোনো জায়গায় আমি দায়ী। আমি হই মানুষের দলে, আপনিও মানুষের দলে। এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই, আমাদের মতো দুই পাওয়ালাই মানুষগুলাই ধ্বংস করেছি আমরা। এবার বলেন দোষ কার? জোরে বলেন, আগে এটা ক্লিয়ার হয়ে না। দোষ কার? দোষ কার? দোষ কার? আমাদের। আমার কথাকে অন্যভাবে নিবেন না। প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, এটা আপনার মেনে নিতে হবে। ঘটনা ছাড়া কখনো রটনা হয় না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ওই মেঘের গর্ষণে যে আওয়াজটা শুনি আপনি আমি, বিজলি চমকানোর আওয়াজ, এই আওয়াজটা শোনার পিছনেও কিন্তু একটা কারণ আছে। ওই ঘর্ষণটার কারণেই হয়েছে, যেটা আপনার আমার দেখা মনে না। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আরো জোরে হন না, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায় নাই, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে, হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না, 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুর তো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যেই দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথায় তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে ফিসনুর গুণ নহর হদাই আয় হই না নহই উজুর কি দেখেন না টোল লারিন না হই না, দোষীকে, অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে, আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? তো এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হয়েছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন
সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে, একটা আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে, আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না। যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগ দুনো আতুন আর কান লাইব দে আর 15 লাইব দিয়ান লাগ দুনো। এবার বলেন জামিলার মূলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? শুধু ওনারা আমাকে দেখতে হবে, আমিও তো দেখতে হবে, তাই না? বিষয়টা ছোট বাবুরা এদিকে চলে আসেন, আপনারা এদিকে চলে আসেন না, ক্যামেরার ফাঁকে দিয়ে ঢুকি যাবো হিন্দি। ও তোমার হলো টলো বয় ভালো না কেন ইলেগের বন্য হলো না। হাই হাই মাস ইবে গুরু হওয়া নাকি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই, সূরা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। তা আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও মাফ করে দিই যে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, এসব কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে, আমি রব যদি ধরা শুরু করি, ফেরাউনের মতো বাদশা পর্যন্ত রেহাই পাই নাই, নমরুদের মতো জালিম পর্যন্ত রেহাই পাই নাই। আমি সাময়িক একটা সময় দিই আমার বান্দাদেরকে বুঝে বুঝে ফিরে আসার জন্য। এই পৃথিবীতে কোন জালিম টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এই মাটির উপরে মনে রাখবেন ভাইয়েরা, এই মাটির উপরে আকাশের নিচে যত প্রভাবশালী বাদশা, ফেরাউনের মতো বাদশা, ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদের আল্লাহ ল্যাংড়া মশা দিয়া। পিছনে পিছনের ভাইয়ের আওয়াজ দেন। নমরুদরে আল্লাহ ধ্বংস করছে, রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিব্রাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই সবাই আসছে, লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 বাবা
এই যে কত সুন্দর লাগতেছে, চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে, লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যাই। ও সিডিঙ্গা কলে জোরে জোরে হনা সুবহানাল্লাহ। ল্যাংরাইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংরার আর কোনো ভয় নাই, আমারে দেন, আমি যাই। তো মিস্টার ল্যাংরা রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য করে দিস নু বুঝা ভাঙলা। ল্যাংরাইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জোতা মারে, দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোনো বান্দা যদি সে ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াত ইজ্জু মান্তাসা যেমন সত্য, ওয়াত জিল্লু মান্তাসা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না, কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখায় না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিই, আখিরাতেও সম্মান দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি উল্টা করে, অহংকারী হয়, বুঝে ফেললেন আর বদ্ধকলে এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা, এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না, সবার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংস, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি বলে না, সবার বিচার কি? আমার অনেক ভাইয়েরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন, আল্লাহ তারে ধরবে ধরার সময় আসলে। আপনার আমার টাইমে আল্লাহ ধরবে না, কথা বলেন। আপনার আমার মন মতো টাইমে আল্লাহ ধরবে না, আল্লাহ আল্লাহর সময়ে ধরবে। আর আল্লাহর সময়টা কখন? আল্লাহ পাক বলে আমার সময়টা হচ্ছে উপযুক্ত সময়, যেই সময় ধরলে তার কোমর এমনি ভেঙে যাবে, জনগণ দশের সামনে তার চোখ এমনি নিচু নেমে যাবে। আল্লাহর ধরার থেকে কেউ বাঁচার কোন উপায়? এবার আপনি মানেন না মানেন, এটাই সত্য। আমি কি বুঝাতে পারছি কথা? মানেন না মানেন, এটা মেনে নিতেই হবে। তো মানা দুই প্রকার, একটা হচ্ছে বাধ্য হয়ে মানা, রব বলে যে আমি সেটা পছন্দ করি না, তো ইয়া রব তুমি কেমন মানা চাও? রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা বয় ছাড়া আমি রবের মহাব্বতে আমার আদেশকে মেনে নিবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, উত্তরটা জেনে নেন, আল্লাহ তারে ধরবে ধরার সময় আসলে। আপনার আমার টাইমে আল্লাহ ধরবে না, কথা বলেন। আপনার আমার মন মতো টাইমে আল্লাহ ধরবে না, আল্লাহ আল্লাহর সময়ে ধরবে। আর আল্লাহর সময়টা কখন? আল্লাহ পাক বলে আমার সময়টা হচ্ছে উপযুক্ত সময়, যে সময় ধরলে তার কোমর এমনি ভেঙে যাবে, জনগণ দশের সামনে তার চোখ এমনি নিচু নেমে যাবে। আল্লাহর ধরার থেকে কেউ বাঁচার কোন উপায়? এবার আপনি মানেন না মানেন, এটাই সত্য। আমি কি বুঝাতে পারছি কথা? মানেন না মানেন, এটা মেনে নিতেই হবে। তো মানা দুই প্রকার, একটা হচ্ছে বাধ্য হয়ে মানা, রব বলে যে আমি সেটা পছন্দ করি না, তো ইয়া রব তুমি কেমন মানা চাও? রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা বয় ছাড়া আমি রবের মহাব্বতে আমার আদেশকে মেনে নিবে।
এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি খুশি হোগি, ও আজ আমায় হইতো তোমাকেও ভালোবাসি। বিয়ার গো রে কিনা হন সগো ইয়া আর সরকারে কিয়া জাগাত মিদ্দি কি আগে তো বোর্ড দলিয়া সিস্টেম আছিল, হজর টজর এত বেগিন অনলাইন হয়ে গি জরিপ টরিপ করিয়ে হার হন্দি জায়গা আছে দাগ নম্বর দিলে হাই না ইল্লে যদি উগা জামাই কল দাগ নম্বর বাইরে করে বিয়ে করানোর ওয়ান ওয়ার যদি রেজিস্ট্রেশন হয় দাগ নম্বর বাইর করানোর ওয়ান ওয়ার হন জামাই হবো বিয়ে করছি বেগিন চলি আইব এসো না মাতে আইব না নোয়াইব ইল্লে কইলে আর সংসার কেন ঠিকিব না এত হতে নাই দরকার নাই দাগ নম্বর পর্যন্ত তাক জামাই নম্বর লইলে জামিলা আছে। আল্লাহ আর কেন বুঝবে তৌফিক দান করুক। আরো জোরে বলেন। তাহলে জালিমের জায়গা পাপীর জায়গা কোথাও? রব বলে যে আমার কাছে আয়, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু সবাই মিলে বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি এক লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত বর্তমান ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। অনলি ওয়ান ওয়ার্ড, আলামিন। একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়োই কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতে আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে ভাই? একটু বলেন কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। এই যে আপনি আমার দিকে তাকছেন, দেখছেন, এটাও রহমত। জি জি জি, ইনশাআল্লাহ। আপনারা যে আমাকে দেখছেন ভাইয়া, এটাও রহমত। আমার কথা শুনছেন, এটাও রহমত। সুবহানাল্লাহ একটু জোরে জোরে বললে শুনতে পাবেন। হেঁটে এসেছেন, রহমত। বসেছেন, রহমত। দাঁড়াচ্ছেন, রহমত। হাঁটছেন, রহমত। কথা বলছেন, রহমত। কথা শুনছেন, রহমত। বুঝতে পারছেন, রহমত। কোন ভাষা কি জানতে পারছেন, রহমত। ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত। সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে। সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত, বৃষ্টি রহমত, মেঘ রহমত। সুবহানাল্লাহ বলেন না। মেঘ রহমত, পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোস্ত রহমত। আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত। আর আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না। তার মানে কি? অনেক দিছি,
হাই হাই হাই, বান্দা তোরে চোখ দিছি, রহমত দেওয়া শেষ করি নাই। লা তাকনাতু, কবি ভি মায়ুস মত হোনা মেরে রহমত সে। রব বলে যে যা দিয়েছি সব রহমত, যা আছে তা রহমত, আর নিরাশ হইস না, যা দিব তাও রহমত। আমি দিতেই থাকবো, তুই নিতেই থাকবি, আমি দিতেই থাকবো, তুই নিতে থাকবি। সবে আমি আল্লাহ তোদের কাছে চাই, তোরা যেন সবসময় শুকরিয়া আদায় করস। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে রহমত দিয়েওছি, দিব। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আওয়াজ দিবে নয়, সিটিংয়ে আওয়াজ একবার ফরন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। আওয়াজ দিয়ে বলেন সব কার রহমত? এতটুকু ক্লিয়ার? এবার দেখেন রহমতটা কি। ধরছেন খাবার, রহমত। জাল মিষ্টি তিতা বুঝছেন, রহমত। দাঁত দিয়ে চাবাচ্ছেন, রহমত। আজকে আমার একটা অনুরোধ, খেয়াল করবেন, বাড়িতে গিয়ে শোবার পরে নিজের দাঁতগুলোকে একটু দেখবেন। আল্লাহর যে কত বড় রহমত আপনার দাঁতে আছে। একটু পিছনের দিকে চলে যান, দাঁতগুলো একদম চ্যাপ্টা এবং চতুর্ভুজের মতো। মাঝখানেও জায়গা আছে, ডাইনেও জায়গা আছে, বামেও জায়গা আছে, এরকম। একটু সামনের দিকে আসবেন, এরকম। এর থেকে একটু সামনের দিকে আসবেন, এরকম। আল্লাহ এত ধরনের দিলা কেন? এবার ডাক্তারে বলে খাবার যদি খাও ভালো করে চিবিয়ে খাও, যেন হজমটা তাড়াতাড়ি হয়। তো চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার সামনে চাপ দিয়ে খাবার চিবাই দেখান তো। আপনার খাবারটা চিবানোর জন্য যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন। এইভাবে ওই অনেকটা, ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু চিরানোর জন্য, ওই গোস্ত যদি চিরার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত চিরেন, আর এই যেটা কন্যার দাঁত আছে এটা দিয়ে গোস্ত চিরেন, পার্থক্য অনেক বেশি। গোস্ত চিরার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ নহর। আচ্ছা, এবার এই গোস্ত চিরার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো? বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চা দাঁত, গোস্ত চিরা দাঁত, এটা যদি সামনের দুই দাঁতের মধ্যে থাকতো, রাগ কুসুন না লাগতো? আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায়, আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়েছি। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা, উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়। বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিজের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানেন আর কি। দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? ভুল করে যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম।
তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে, দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরতো, নখেলে ভালো রে, জিহ্বা দিয়ে নাক ধরতো, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে, অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন যে নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এটে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাইয়া, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছি এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছি? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দাঁত নাই, অবাদে কান অপবন। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে দাঁত নাই, বাবা বাবা শুনি তো। আর দাঁত আছে জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন? ভাইবা দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। বাবু কি তারা ডাইরেক্ট টাইগার হায় মারার দেফ আল্লাহর আওয়াজ হইলে বড় করি। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার সে খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে মশলাটা আমি রবের রহমত, দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ও জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। তুই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত, তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত, তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত, তোর আঙ্গুল যে ধরছিস এটা আমার রহমত, তুই যে নলা বানায় মুখে নিলি এটা আমার রহমত, তুই যে জিহ্বার স্বাদ নিলি এটা আমার রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না। জিহ্বাটা দিয়ে যে তুই স্বাদ দিলি এটা আমার রহমত, দাঁত দিয়ে যে তুই চিবলি এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জায়গা কিন্তু একটা পানি আর নিঃশ্বাস তো শত্রু, খাবার আর নিঃশ্বাস তো শত্রু। এক জায়গা দিয়ে আপনি পানি খাচ্ছেন, নিঃশ্বাসও নিচ্ছেন,
কি রে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করলেন, ডাক্তার খাদ্যনালী আর নিঃশ্বাস নালী কি এক? ডাক্তাররা বলে যে না না, এটাই তো বড় আল্লাহর কুদরত। কিভাবে? কণ্ঠনালীর পরে গিয়ে আল্লাহ দুইটা নালীর ব্যবস্থা করেছেন, একটা ডাইরেক্ট ফুসফুস হয়ে আপনার নিঃশ্বাসের সম্পর্ক, সুবহানাল্লাহ। আরেকটা নালী পাকস্থলী হয়ে আপনার ক্ষুধার খাবারের সম্পর্ক। আপনি যখন পানি খান সেটা অটোমেটিক, কোনো প্রকার সেখানে ডাইভেনশনের কম্পিউটারের ব্যবস্থা নাই। পানি যখন খান সেটা খাদ্যনালী দিয়ে চলে যায়, খাবার যখন খান খাদ্যনালী দিয়ে চলে যান। আবার যখন খাবারের মাঝখানে আপনি নিঃশ্বাস নেন তখন নিঃশ্বাস নালী চালু হয়ে যায়। কোনো একটা খাবারের যদি একটা বিন্দু খাবার যদি আপনার নিঃশ্বাস নালীতে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস আটকায় যাবে। আপনি আমি খেয়ালও করি না, প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা আমাদের খাদ্যনালীরও খেয়াল রাখে, নিঃশ্বাস নালীরও খেয়াল রাখে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন না। দেখেন যাতে পানির বেশি তৃষ্ণা লাগে, এক ডুবে বেগিন হ্যাঁ ফেলাই, এটা হনর ফ্যাং করে কিরোটা এতক্ষণ ন লস নিয়েস। আপনি খাবার সময় যত বড় কিছু হন না কেন, আপনি অক্সিজেন নিতে পারবেন না। এবার সিস্টেম কিটি, যখন বান্দা খায় তখন আল্লাহ নিঃশ্বাস নালীর উপরে একটা ডাকনা বসায় দেয়। বান্দা যখন নিঃশ্বাস নেয় তখন আল্লাহ খাদ্য নালীতে একটা। আচ্ছা, মাঝে মধ্যে আপনার ওই আর সিডেঙ্গা বাসার জীবের কি হয়, নাইমু হয়। নাইমু চিনিও ভাই না, মুরব্বী কলো বেগিন চিনে তাই জানে, আর যুবক কলো চিনি নি বুঝো করতে। অ যুবক নাইমু চিনি নুচিনে বুলি হরি যায়। হ্যাঁ ঠিক আছে। লোড়া চিনি, লোড়া বর্তন চিনি, বর্তন বর্তন চিনে 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 হালু গেটে বাঁশ চিনি ও ফেসবুক উত্তম চিনে দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। ভাইয়া একটু মনোযোগ। নিঃশ্বাস নালী খাদ্যনালী, বলেন নিঃশ্বাস নালী খাদ্যনালী। পানি খাওয়ার সময় আপনি আমি নিঃশ্বাস নিতে পারবো, আর নিঃশ্বাস নেওয়ার সময় পানি খাওয়া যাবে। কারো যদি একটা বাত নিঃশ্বাস নালীতে পড়ে, নাইমু যেটাকে আমরা বলি যে সিডাঙের ভাষা নাইমুটি, তখন বাত কোন দিক দিয়ে বাইর হয়? এই পয়েন্টটা একটু বুঝতে হবে, কারণ আমরা আছি আল্লাহর রহমত নিয়ে। কোন শব্দ নিয়ে আছি আমরা? এই একটা শব্দ যদি বুঝতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। বাস 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 বাস, কাফি কাফি কাফি। নাইম উঠলে খাবার কোন দিক দিয়ে বেরোয়? আচ্ছা, মাঝে মধ্যে নাকে ড্রপ দিলে মুখে, তার মানে মুখের সাথে নাকের একটা সম্পর্ক। কিন্তু এখনো পর্যন্ত আপনি খাবার সময় যদি সব খাবার যদি নাক দিয়ে বাইর হইতো, অবস্থা কি হতো বলেন না? 12টা বাজতো না? আপনি যখন খাবার খান তখনও আল্লাহ তাআলা এটা মেনটেন করে আপনাকে রহমত করে। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে, খেয়াল করছে কিনা আমার ভাইরা আমি জানি না। বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে। তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি, আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ 1000 গুণ রহমত বাড়াই দিতেই থাকবো। লেনদেন ক্লিয়ার ভাইয়া? লেনদেন জোরে বলেন, লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ হবে না, তো বুঝেন না? আলহামদুলিল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ
পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না, দেমাগ দেখায় রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন, পিছনের অনেক ভাই এরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমার শুকরিয়া করে খুশি করতে পারস, আমি তোরে যা দিছি 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 সবগুলার মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। সুবহানাল্লাহ, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই, এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস, আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। তা আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন হনো টিয়াইল না ইন্দি কেনে চললুম, আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে মনে হয় যেন কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো খুঁজতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হইতো আর কি, আর যদি না পাই নাক ছিটকায় বসে থাকি। দাওয়াত পাইলে ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি ফরমাল। আর যদি দাওয়াত না দেয় পুরা এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি। শুরু করছি কি দোষ? আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করে। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নাই, না।
আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহান।